আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কয়েকদিন পরে যেহেতু রমাদান, এই রমাদান মাসের রোজা আপনার আমার উপরে ফরজ করা হলো। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেই রকম রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, ঠিক ওই রকম আপনার আমার উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই রমাদান মাস পাওয়ার পরে যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহর প্রিয় গোলাম হতে চায়, আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে একটু আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে বানাইতে চায়, আল্লাহ বলে, রে গোলাম, রমাদান মাস পাওয়ার পর যে সমস্ত বান্দা বান্দিগুলো জিন্দিগির গুনাহ মাফ করে নিতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই মানুষগুলো এত পরিমাণ কপালওয়ালা মানুষ, রমাদান মাস পাওয়ার পরে জিন্দিগির গুনাহ মাফ করে নিতে যারা পারলো না, তাদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর একটিও হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। সামনে রমাদান মাস, কোন ঈমানদার মুসলমান রমাদান মাস পাওয়ার পরে জিন্দিগির যদি গুনাহ মাফ করে না নিতে পারে, তাকওয়া অর্জন করতে না পারে, আল্লাহর ঘোষণা হলো, রে গোলাম, তোমার উপরে রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। দিনের বেলা খানা খাইবা না। রোজাদারের কত দাম জানো রে যুবক? শরীরটা সুস্থ থাকার পরেও রমাদানের রোজাগুলো তুমি হেলায় খেলায় নষ্ট করে দাও। এই রোজার এত দাম। রোজাদার একজন ব্যক্তি যদি ইফতারকে সামনে নিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমি বড় বিপদের মধ্যে আছি, বিপদগুলো দূর করে দাও। আমি অভাবের মধ্যে আছি, অভাবগুলো দূর করে দাও। ঋণের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলাম, ইফতার সামনে নিয়ে যেই দোয়া করো তোমার মাঝে আর আমি আল্লাহ তোমার রবের মাঝে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটা আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। রোজাদার ব্যক্তির দোয়া দুই সময় বেশি কবুল হয়। রমাদান মাস আল্লাহ প্রথম আসমানে শেষ রাতের দিকে সে ডাক দিয়া বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে কিন্তু আপনি আর আমি বললাম না, আল্লাহ আপনি আসমানে আসেন, এটা কিন্তু আপনি আর আমি বলি নাই। আল্লাহ প্রথম আসমানে শেষ রাতের দিকে এসে বলে, রে গোলাম, তোমার কি প্রয়োজন বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলো, তোমার চাহিদাগুলো দূর করার, তোমার চাহিদাগুলো পূরণ করার জন্য হাজির হয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, সিহরি খাওয়ার আগ মুহূর্তে, সিহরি খাওয়ার পূর্বে মুহূর্তে যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজটা শেষ করার পর বান্দা 2 হাত তুলে দোয়া করবে। আমার আল্লাহ ঘোষণা করে, রে গোলাম, তুমি যখন ওই সময় শেষ রাতে দোয়া করবা, আমি আল্লাহর মাঝে আর তোমার মাঝে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শূন্য মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, আল্লাহ পাক বলে এত কিছু আমি আল্লাহ তৈরি করেছি। কিন্তু যখন কোনো ঈমানদার রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে, সিহরি খাওয়ার পূর্ব মুহূর্তে 2 হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দোয়া কবুল না করে পারি না। আল্লাহু আকবার বলেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম,
আমি আল্লাহ রমাদানের রোজা তো ফরজ করেছি। কোন রোজাদার ব্যক্তি যদি ইচ্ছা করে যখন ইফতার সামনে নিয়ে ইফতারগুলো নাড়াচাড়া করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রে ফেরেশতার দল, বলো বলো আমার বান্দা কেন খানা খায় না, খানার মধ্যে কেন মুখ লাগায় না। আল্লাহ তো আলিমুল গায়ব, সব জানেন। এরপর আবার ফেরেশতাদেরকে কেনই বা প্রশ্ন করেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, এ ফেরেশতার দল, বলো বলো আমার বান্দা খানা সামনে প্লেটে নিয়ে কেন খাবারে মুখ লাগায় না। ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার বান্দাগুলো ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করে কেন খানার মধ্যে মুখ লাগায় না, আপনি তো সবই জানেন। এরপর যেহেতু প্রশ্ন করেছেন, শোনেন, আপনার বান্দায় ততক্ষণ পর্যন্ত খানার মধ্যে মুখ লাগাইবে না যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম হইবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, বলো বলো আমার ওই বান্দাগুলোকে আমি রবকে দেখছি। ফেরেশতারা এক বাক্যে বলে, না আল্লাহ আপনাকে তো দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করে, রে ফেরেশতার দল, বলো বলো যে জাহান্নাম আমি আল্লাহ ভয়ঙ্কর বানাইছি, আমার ওই বান্দা বান্দিগুলো কি ভয়ঙ্কর জাহান্নাম দেখছে? আল্লাহর ফেরেশতাগুলো ডাক দেয়া বলে, মালিক, আপনার ওই বান্দাগুলো জাহান্নামও দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করে, এ ফেরেশতার দল, এবারে বলো তো ওই বান্দাগুলো কি জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত চোখে দেখেছে? ফেরেশতারা বলেন, না, জান্নাতের নাজ নিয়ামত চোখে দেখে নাই। আল্লাহ এবার ডাক দেয়া বলে, রে ফেরেশতার দল, ওই সমস্ত রোজাদার ব্যক্তি আমি আল্লাহর জান্নাত দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, আমি আল্লাহর ভয়ঙ্কর জাহান্নাম কোনো কিচ্ছুই দেখলো না। এরপরে আমি আল্লাহর ভয়ে রোজা রাখলো, আমি আল্লাহ খুশি হইয়া তোমরা সাক্ষী থাকো, জিন্দিগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলে। রোজাদারকে আল্লাহ বলে, রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। বলেন তো এই ইউনিয়নের যদি সম্মানিত চেয়ারম্যান সাহেব অথবা আপনাদের নওগাঁ সদরের কোনো একজন ধনী ব্যক্তি ডাক দিয়া যদি বলে, রে আব্দুর রহমান, আমি তোমার পাশে আছি, তোমার চিন্তা নেই, বলেন তো কি কোনো চিন্তা করবে? বাংলাদেশের বর্তমান মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ও যদি বলে তোমাদের চিন্তা নেই নওগাঁ সদরের মানুষ, আমি তোমাদের পাশে আছি, বলেন তো নওগাঁ সদরের মানুষের কোনো চিন্তা আছে? আল্লাহর ঘোষণা হলো, যিনি তামাম কিছুর মালিক, আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল উলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আরে মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। দুই হাত তুলে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিত কারা কারা? তো আর দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো। সারা জীবন আপনারা ঘরত জ্বালাইছেন, সংসদে কবে জ্বালাইবেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কে কে একমত আমার সঙ্গে দুই হাত তোলেন। আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। আপনারা কি কথা বলতে পারেন না? পিছনের বাবারা সবাই বলেন, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর! বলেন কোরআনের কথা হবে, কোনো ভয় নাই তো, কোনো সমস্যা নাই তো? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই।
যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আরে চোরে শাপল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার। যদি এই কথাটি আমি এখন নওগাঁ সদরে কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওরা চেয়ারে বসে আছে, যাই যখন চেয়ারে তাই তখন গিয়ারে। সরকার থেকে যে বরাদ্দ দিয়েছে, বেতন ভাতা দিয়েছে, এটা নিয়ে হয় না। টেবিলের নিচ দিয়ে খায়, ডান দিয়ে খায়, বাম দিয়ে খায়, উপর দিয়ে খায়, খায় যত ওর ভুঁড়ি বাড়ে তত। এমন অফিসার মনে হয় নওগাঁ সদরে নাই। এখানে তো সব আল্লাহর ওলি বসা। এমন আছে না নাই? বাংলাদেশে কয়েকটা অফিসের কথা বলি। 1 নম্বরে ভূমি অফিস। আপনাদের নওগাঁতে আছে না নাই? একটা ভূমি অফিসের পিয়ন 10 তলা বিল্ডিংয়ের মালিক, ওকে কি রাতের বেলা জিব্রাইল টাকা দিয়ে যায়? বলেন। ও মৃত্যুর কোনো ভয় নেই। আর একটা মানুষের উপরে যারা জুলুম করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, কারণ কিয়ামতের একটা ময়দান। আল্লাহ কোরআনে বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কাহ্হার নামের সিফাত নিয়ে এই রকম একটা আসনে বসার পর ডাক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশাহ এমপি মন্ত্রী কোথায় তোমরা? এই দিকে আসো, বলো আজকে রাজত্ব কার? আপনারা বুঝে থাকলে বলেন রাজত্ব একজনের। বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? যারা জবান খুললেন না, আল্লাহ কিন্তু মুহূর্তের মধ্যে জবানটা প্যারালাইসিস বানিয়ে দিতে পারে। এই জন্য আবার বলেন তামাম কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে ক্ষমতার মালিক তো জনগণ নয়, এটা বিশ্বাস করেন তো? কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করে সূরাতুল মুলক 29 নম্বর পারা, নোট করে নেন। আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম কিছুর ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে দীর্ঘ 16-17 বছর বসাইছিল জনগণকে। আল্লাহ কোরআনে ঘোষণা করে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কথা এটা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা আমার কথা? আমার কি বাবার কথা না কার কথা? তাহলে আল্লাহর কথা। কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ও বিনা দলিলে মুশরিক। এটা কি দলিল দিতে হবে? আল্লাহর কোরআনের যদি কেউ একটি আয়াত অস্বীকার করে, এটা আমি মানি না, ও দলিল দিতে হবে যে ও মুশরিক কাফের, এটা দলিল দিতে হবে? বলেন। কারণ আল্লাহ তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। এই কিতাবেরই আবার কথা। আল্লাহ বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই কয়েক বছর 16 বছর বসাইছিল আর একজনকে। মিথ্যা বললাম? তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করেছিল। আপনি বলতে পারেন জাতির বন্ধু, জাতির জন্য মেনে নেওয়া যায়, কিন্তু জাতির পিতা মেনে নেওয়া যায়? জোরে বলেন মেনে নেওয়া যায়? কারণ আল্লাহর কোরআনের ঘোষণা হলো, রে গোলাম এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটা জিন্দিগি। কবর নামে একটা জায়গা রয়েছে। যদি কবরের চিন্তা করতো, ওই দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা থাকতো। কবরের চিন্তা নেই। মাঝে মাঝে পীরে কামেল, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই,
এইরকম মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়? আছে না নাই? ছিল না? মনে হয় কেবল জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু অ্যাকাউন্ট চেক করা হলো 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে লাগছে 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা। রাতারাতি মনে হয় আল্লাহর ফেরেশতা টাকা দিয়েছে, এমন কি নাকি? এই আপনার আমার উপরে ওই সমস্ত জালেমগুলো মুসলমানের উপরে যে সমস্ত মানুষগুলো অন্যায়ভাবে জুলুম করবে, তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাক বলেন, যারা জুলুমকারী কিয়ামতের কঠিন ময়দানে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে। আল্লাহ বলে, রে গোলাম, এত অন্যায় করার পর যদি তোমরা তওবা করতে পারো, তওবার দরজা তোমার জন্য এখনো খোলা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত্তাইবুন মানে তওবাকারী, তওবা মানে ঘুরে আসা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে গুনাহগুলো ছেড়ে দেওয়া, তওবা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথের দিকে আসা, তওবা মানে অন্ধকার থেকে আলোর দিকে আসা। আত্তাইবুনার পরে আবিদুন, আবিদুন মানে ইবাদতকারী। বলেন তো কি কারী? তওবা করার পরে ইবাদত শুরু করলো আবিদুন, যে বান্দাগুলো খাস তওবা করলো। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জবান খুলে বলতে পারবেন আল্লাহু আকবার? যারা তওবা করবে, হাজার অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, আল্লাহর দরবারে যদি স্যালেন্ডার করো, আত্মসমর্পণ করো, মাথা নত করো, রে গোলাম, জিন্দিগির তামাম গুনাহগুলো মাপ, তোমার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সিদ্ধান্ত হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথমে রবের গোলামি। বলেন কার? এক নম্বরে রবের গোলামি, দ্বিতীয় নম্বর মা বাবার খেদমত। কিন্তু দুঃখজনক বিষয়, সমাজে অসংখ্য যুবক রয়েছে মা বাবার খেদমত করে না, তাদের অবাধ্যে চলে। এমন সন্তান সমাজে আছে না নাই? এর কারণ কি জানেন? কোরআনের শিক্ষা দেয় না। ও হাতে মোবাইল ফোন দিয়েছে, ও জাদুর বাক্স ঠেলে যত, ওর চাপা ডাবে যায় তত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যদি আল্লাহর কোরআন তার হাতে উঠে দিতেন, আমি বলতেছি না যে হাই স্কুল থেকে চলে আসেন, আরে মুসলমানের সন্তান হাই স্কুলে পড়বে, মুসলমানের সন্তান কলেজে পড়বে, মুসলমানের সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, মুসলমানের সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? সর্বপ্রথমে ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারতেন, ও সন্তান মাস্টার্স পাস করার পরে দাঁড়িয়ে প্রস্রাব করত। কারণ রবের শিক্ষা। কিসের শিক্ষা? রবের শিক্ষা যার অন্তরে থাকে, তার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে? একটি আলেম, একটি ইমাম, একটি মুয়াজ্জিন, একটি বক্তা তালাশ করে দেখেন কারো মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে রয়েছে কোন সমস্ত মানুষ যাদের সন্তানগুলো বড় বড় ডিগ্রিওয়ালা। তবে আপনাদের এলাকারও কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে সর্বপ্রথমে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, এটা হলো ফরজ আইন। এটা কি? সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন বলেন, যাদের সন্তানের দেহে সিনার মধ্যে কোরআনের নূর থাকবে, শিক্ষা থাকবে, ও বান্দাগুলো কখনো, কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত। তো মানুষ দেখেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়াতে যাওয়ার পরে রবের সিদ্ধান্ত, রবের গোলামি করতে হবে। কিন্তু মানুষ মানুষের গোলামি নিয়ে আজকে ব্যস্ত, মানুষ মানুষের পূজায় নিয়ে ব্যস্ত, আল্লাহর প্রশংসা নেই। অথচ আল্লাহ পাক বলেন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ প্রশংসার মালিক হতে পারে না।
সব কিছুর মালিক যেরকম আমার আল্লাহ, মুসলমান অন্তরে বিশ্বাস করে নিতে হবে প্রশংসার মালিকও একজন, বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মা এবং বাবার খেদমত এমনভাবে করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, নরম ভাষায় কথা বলো। এ যুবক পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, বৃদ্ধ বাবা একটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা এবং বাবা যদি কোনো সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, রে গোলাম, মা বাবা যদি রাজি খুশি হয়ে যায় তাহলে ওই বান্দার দুনিয়াতেও সাকসেস, আখেরাতেও সাকসেস, বান্দা জান্নাতি হয়ে যাবে। এই জন্য বান্দা মা বাবার খেদমত করো, কারণ রে যুবক, মা এত কষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার খেদমত করো, কারণ মা একটা সন্তানের জন্য কত কষ্ট করেছে জানেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, দুঃখ দাও রে পানের ভাই। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। একটা সন্তানের জন্য মা এত কষ্ট করেছে। সন্তান, তুমি তো আর আমি ছোট্ট ছিলাম, শীতের রাত প্রস্রাব করে দিয়ে কেতাটা নষ্ট করে ফেলেছিলাম। ওই পাগল লিমা আমার ওই কেতা উঠাইয়া আবার একটা কেতা বিছাইয়া দিয়েছে। ওই কেতার মধ্যে আবার যখন সন্তান প্রস্রাব পায়খানা করে ওই কেতাটাও নষ্ট করলো। আবার পাগল লিমা কি করবে, ওই কেতা উঠাইয়া আবার একটা কেতা বিছাইল। এই রকম করতে করতে আর কেতা নেই, সারা রাত মা আসল বিছায়া ঘুম পাড়াইছি। আসলের মধ্যে যখন সন্তান আবার প্রস্রাব করে কেতাটা আসলটা নষ্ট করে দিল। পাগল লিমা আমার ওই ভিজা জায়গায় নিজে শুয়া পড়ছে, সন্তানকে সারা রাত বুকের উপরে ঘুম পাড়াইছে। বলেন বাবা, এমন হয়েছে না হয় না? তোমাকে আর আমাকে ওই মা এত কষ্ট করলো। আজকে বিয়ে করার পরে কিছু যুবক মা বাবার অবাধ্যে চলে, মা বাবার খোঁজ খবর রাখে না। এ যুবক, তুমি তো জানো না 2 থেকে 2.5 বছর ওই পাগল লিমা তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো লাগিয়েছিল। মা খাইতে যাবে খাইতে পারে না, মা ঘুমাইতে যাবে ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তা পেরেশান। এত কষ্ট করলো ওই মা, কেমনে ওই মাকে ভুলে গিয়েছে রে যুবক? মা একটা সন্তানের জন্য এত পরিমাণ পরিশ্রম আর এত পরিমাণ কষ্ট। সন্তান যদি 2 চোখে দেখতে পারতো তাহলে কখনো মাকে কষ্ট দিত না, বাবাকে কষ্ট দিত না। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মা যদি খুশি হয়ে যায় কোনো সন্তানের প্রতি, আমার আল্লাহ ঘোষণা করে, রে গোলাম, তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জানো না রে বান্দা, একটা বৃদ্ধ বাবা সন্তানের জন্য কতই কষ্ট করেছে।
সন্তান তো ছোট্ট ছিল, বাবা তো ঠিক মতো খায় নাই, নতুন জামাও কিনে নাই। সন্তানের জন্য নতুন জামা কিনেছি, বাবা ঠিক মতো খাইল না, নতুন জামাও পরল না, সন্তানের জন্য এতই পরিশ্রম করলো। আজকে স্ত্রী সন্তান নিয়ে তুমি আরামে ঘুমাও, ওই বাবা কবর থেকে বারবার ডাকে আর বলে, রে সন্তান, যে বিল্ডিংয়ের মধ্যে স্ত্রী নিয়ে ঘুমাও, আমি তোর বাবা কত কষ্ট করে বিল্ডিংটা বানাইছিলাম। মা কবর থেকে ডাক দিয়া বলে, রে খোকা সন্তান, আজকে যে সন্তানগুলো নিয়ে স্ত্রী নিয়ে বিল্ডিংয়ে ঘুমাও, আমি তোর মা তোর বাবার সঙ্গে কত কথা বলে ওই খাটটা কিনেছিলাম। আজকে দেখেন একটা বাবা মূর্খ মানুষ, তেমন কোনো যোগ্যতাও নেই, লেখাপড়াও নেই, অথচ নিজে এত কষ্ট করে সন্তানকে ডক্টর বানাইলো, মাস্টার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো। ওই বাবা এত কষ্ট করলো, কিন্তু এমনও যুবক রয়েছে, এমনও মানুষ রয়েছে, এত ভালো পজিশনে যাওয়ার পরে লক্ষ কোটি টাকা কামাই করে, শ্বশুর শাশুড়ির দিকে ভালো নজর রয়েছে, মা বাবার দিকে ভালো নজর নাই। এমন যুবক সন্তান মানুষ বলেন আমাদের সমাজে আছে না নাই? অভাব নেই, রহ আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহর গোলামি এবং মা বাবার খেদমত করবা। এই জন্য আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর ঘোষণা যেহেতু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে রবের গোলামির পরে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করব, রবের গোলামি করব। সামনে রমাদান মাস, আপনার আমি এই গুনাহ মাফ করে নেওয়ার মাস, নেকি কামাইয়ের মাস। আরে মুসলমানের সন্তান মোবাইল ফোনের সময় অযথা নষ্ট করে। আমি বলি, হ্যাঁ তুমি মোবাইল ব্যবহার করো, তুমি ওই গুগলের মধ্যে ঢোকার পরে তুমি সার্চ দাও, হলি কোরআন লিখে কোরআনের তেলাওয়াতগুলো শুনো। তুমি রোজা থেকে গান শুনবা কেন? তোমার কানের রোজা তো নষ্ট হয়ে যাবে। আরে রোজা থেকে যারা চোখ দিয়ে গুনাহ করবে, চোখের রোজা নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে যারা অন্যায় করবে, হাতের রোজা নষ্ট হয়ে যাবে। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রোজাদার হেফাজত করবে, এটা আল্লাহর ঘোষণা। আর আল্লাহর ঘোষণা হলো, রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বান্দা রোজাদার ব্যক্তির জন্য ভিআইপি একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ ওই ভিআইপি জান্নাত শুধু রোজাদার ব্যক্তিকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আগামী রমাদান মাস আমাদেরকে নিয়ত করতে হবে, এই রমাদান মাসটা আমরা কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিব। এই রমাদান মাস আমরা গুনার মধ্যে জড়িত হব না। জিন্দিগিতে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর যদি আমাদের বাবা জানতো, বাড়ি থেকে বের করে দিত। গুনার খবর যদি মা জানতো, সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ এত রহমান, আল্লাহ ঘোষণা করে আর রহমান আল্লামাল কোরআন। বাবা গুনাহ করে সন্তান জানতে পারে না, সন্তান গুনাহ করে বাবা জানতে পারে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানতে পারে না, স্বামী গুনাহ করে স্ত্রী জানতে পারে না। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমার উপরে এত দয়া করেছি, মায়া করেছি, এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কোন ইমানদার বান্দা যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া দেয়, আল্লাহর ঘোষণা হলো মুহূর্তের মধ্যে ওই বান্দা বান্দির জিন্দেগির তাম সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। আল্লাহ এমন একটা পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, আপনার নেতা আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বাণী পৌঁছানোর জন্য। নবী আমার আপনার জন্য আমার জন্য এতই কষ্ট করেছেন। নবী একদিন মসজিদে নববী থেকে বের হয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন।
হঠাৎ করে নবীজির কন্যা ফাতেমার কথা মনে পড়ল। বাবার অন্তরে কিন্তু মেয়েদের মায়া একটু বেশি হয়, আবার মেয়ের অন্তরে বাবার একটু মহাব্বত বেশি হয়। মেয়ের কথা যখন মনে পড়ছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার ফাতেমার দরজার কিনারায় হাজির হয়েছে। ডাক দিয়া বলে, রে ফাতেমা, আমি তোমার বাবা মোহাম্মদ, দরজাটা খোলো রে মা, তোমাকে একটু দেখতে মন চায়। এবারে ফাতেমা কোনো কথা বলে না। দ্বিতীয়বার দয়ার নবী আবার ডাক দিয়ে বলে, রে ফাতেমা, দরজাটা খোলো, আমি তোমার বাবা মোহাম্মদ, তোমাকে দেখতে বড় মনে চাই। এবারে ভিতর থেকে আওয়াজ আসে, বাবা, বাবা, আমার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় নেই, যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে দাঁড়াবো। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন শুনলেন, জানালার কিনারায় গিয়ে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, জানালাটা একটু খুলিয়ে দাও। নবীজি যখন চাদর মোবারক জানালা দিয়ে দিলেন, ডাক দিয়া বলতেছে, ফাতেমা রে, এই চাদরটা পরিধান করার পরে আমার সামনে আসো। এক পর্যায়ে অনেক বড় ইতিহাস সংক্ষেপে শুধু বলতেছি, দেখেন নবীজি ইসলামের জন্য কতই কষ্ট করলেন, উম্মতের জন্য কতই কষ্ট করলেন। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, দরজাটা খুলে দেওয়ার পর নবীজি ফাতেমার দিকে তাকিয়ে দেখতেছে। ফাতেমার চোখ দুইটা গর্তের মধ্যে ঢুইকা পড়ছে, মুখমণ্ডলটা মলিন দেখা যায়, শুকিয়ে গিয়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে ফাতেমা, ও মা, বলো বলো, তুমি কয়দিন থেকে খাবার খাও নাই? তোমার মুখমণ্ডলটা কেন মলিন দেখা যায়? তোমার চোখ দুইটা কেন গর্তের মধ্যে ঢুকে পড়েছে? ফাতেমা কোনো কথা বলে না, ডাক দিয়া বলে, আব্বা জান, আমি কয়দিন থেকে খাই না এটা বড় কথা নয়, কিন্তু আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন 2 দিন থেকে কোনো খাবার খায় নাই, আমি তাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। ওই যে পাতিলের মধ্যে পাথর উঠাইয়া, পানি উঠাইয়া আমি জাল দিতেছি এবং তাদেরকে বলতেছি, বাবা রে, একটু ধৈর্য ধরো, খাবার রান্না হওয়ার পরে তোমাদেরকে দিব। নবী যে কথা শোনার পর চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়া শুরু হয়েছে। ডাক দেয়া বলে, ও মা ফাতেমা, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে রিজিক চাও, ব্যবস্থা করে দিবে আল্লাহ। ফাতেমাও কান্না করে, নবীজিও কান্না করে। কান্নার আওয়াজটা হাসান আর হুসাইনের কান বরাবর পর্যন্ত চলে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। নানার কিনারা এসে দাঁড়িয়ে বলতেছে, নানু ভাই, বলেন বলেন, আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার দেয় নাই, সারা মক্কাবাসীর বিচার করে বেড়ান আপনি, আজকে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। এক পর্যায়ে নবীজি বলেন, নানু ভাই, এই কথা বলিও না। হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাই, আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার দেয় নাই। নবীজি এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হাসান রে, এ হুসাইন, আল্লাহর কাছে খানা চাও। এক পর্যায়ে হাসাইন এক পাশে, হুসাইন আর এক পাশে নবীকে যখন জড়িয়ে ধরছে, ডাক দিয়া বলেন, নানু ভাই, আপনার মেয়ে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না, কেন আমাদেরকে খাবার দেয় না? নবীজি হাসান আর হুসাইনকে দূরে সরাইয়া দেওয়ার পর ডাক দেয়া বলে, রে হাসান, এ হুসাইন, আমার মেয়ের বিরুদ্ধে আমার কাছে তোমরা নালিশ দাও, 2 দিন থেকে কোনো খাবার পাও নাই, কিন্তু আমি নবী মোহাম্মদ তোমাদের নানু 5 দিন থেকে কোনো খাবার খাই নাই। নবীজি শরীর থেকে চাদরটা উঠায়া পেটটা দেখাইতেছে আর বলতেছে, রে নানু ভাই, পেটের মধ্যে 3টা পাথর বাঁধার পর কালেমার দাওয়াত দিতেছি, এরপর আমি কিন্তু নার্ভাস হই নাই।
আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক। এ কথা শোনার পরে হাসান কান্না করে, হুসাইনও কান্না করে, ফাতেমাও কান্না করেন, বিশ্ব নবীও কান্না করে। এক পর্যায়ে যখন কান্নার রোল পড়ে যায়, জিবরাইল আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করবেন না। আপনি যখন ভীষণ কান্না করেন, আসমান জমিনের কোনো ফেরেশতা সহ্য করতে পারে না, তারাও কান্না করে। আল্লাহু আকবার বলে। আমার ঘটনা বলার উদ্দেশ্য, আমার কথা এখানেই শেষ। দয়ার নবী, মায়ার নবী ৬৩ বছর জিন্দিগি কালেমার দাওয়াত দিলেন, ইসলামের বাণী পৌঁছাইলেন। উম্মতের চিন্তায় চিন্তিত দয়ার নবী আমার, মায়ার নবী আমার, কখনো খেয়ে কখনো না খেয়ে, নবীজি ক্ষুধার্ত 5 দিন থেকে খাবার পায় নাই, এরপরও কালেমার দাওয়াত দিয়েছে, হারাম খাবার খায় নাই। সামনে রমাদান মাস, কোনো রোজাদার ব্যক্তি যদি হারাম খাদ্য খায়, ইফতার করে, সিহরি করে, কোনো সুদখোর ঘুষখোর হারাম টাকা দিয়ে যদি ইফতার করে, সিহরি করে, ওর রোজা বাতিল হয়ে যায়। এই জন্য রমাদানের রোজাকে পরিপূর্ণ হক হালাল করতে হলে, কবুল করতে হলে মেন প্রথম শর্ত হলো আমাদের খাবারকে হালাল করে নিতে হবে। আমাদের খাবার যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রোজাটা কবুল হয়ে যায়। বান্দা, তখন তুমি আমার প্রিয় বান্দা হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আর জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়। যেই দিক দিয়ে মন চায় তুমি সেই দিক দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর খাঁটি গোলাম হয়ে আজকের এই মাহফিলের যিনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, যে সমস্ত যুবক ভাইয়েরা, এই বাবা বয়সী সম্মানিত মানুষগুলো, একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা থাকলেই সম্মান পাওয়া যায় না। আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের মাহফিলে তারাই সম্মানিত হয় আল্লাহ যাদেরকে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো আমি বলি, যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। এমন মেয়ে আছে না নাই? মোটর সাইকেলে ওঠার পরে মাথায় কাপড় নাই, এরকম মেয়ে মনে হয় পাহাড় করে আসে না নাই? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের শরীর পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা সব বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। প্রথমে 4 পিস, এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস। আবার 1 পিস কমাইলো, নাম দিল 2 পিস। আবার ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইলো, নাম দিল 1 পিস। কিন্তু যেই মরে যায় সঙ্গে সঙ্গে 5 পিস। বলেন এমন আছে না নাই? এ যুবতী বোন, পায়ে হাত দিয়ে বলি রে বোন, কেন বেপরদা হয়ে চলবা? তোমার চুলগুলো কেন অন্য আর একটা পুরুষ দেখবে? ওটা তো তোমার স্বামীর জন্য। তোমার সৌন্দর্য, তোমার যা কিছু আল্লাহ নিয়ামত দান করেছেন, এটা শুধু স্বামীর জন্যই। এ মা, পায়ে হাত দিয়ে বলি রে মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। নবীজির মেয়ে ফাতেমাকে নবীজি বলে, রে ফাতেমা, গুনাহ থেকে তুমি নিজে বাঁচো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি বলো আমি নবীজির মেয়ে ফাতেমাই পরিচয় দিও, কোনো কাজ হবে না। কারণ কবর চিনে হলো আমল। যার আমল ভালো, কবর ব্যবহার করবে তার সঙ্গে ভালো। এই জন্য আপনি টাকাওয়ালা হতে পারেন, ক্ষমতাওয়ালা হতে পারেন, কিন্তু আমলওয়ালা যদি না হন, আপনার জীবনটাই ব্যর্থ। এই ব্যর্থ জীবন নিয়ে
আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন না। মুসলমান ইমানদার দিলের কানটা লাগিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পরে রবের তো গোলামি করবা, মা বাবার খেদমত তো করবা, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য যে এত কষ্ট করলেন। নবীজি তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছে। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেস নবীজির এই সাহাবী। নবীজির একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। নবীজি ডাক দিয়া বলে, যায়েদ কেন ডানে যাও বাঁয়ে যাও, সামনে যাও পিছনে যাও, বলো রে যায়েদ। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ডান দিকে যাই মনটা বলে মনে হয় বাম দিকে বেঈমানেরা কাফেররা পাথরের আঘাত মারতেছে। আবার যখন বাম দিকে যাই মনটা বলে ডান দিক থেকে মনে হয় পাথরের আঘাত আসতেছে। এত কষ্ট করলেন দয়ার নবী, মায়ার নবী, এত কষ্ট করলেন শুধু উম্মতের জন্য। এক পর্যায়ে নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেই জায়গায় পাথরের আঘাত করে নাই। দুষ্টু কাফেরেরা এত পরিমাণ আঘাত করেছে। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। পানির পিপাসায় নবীজি বড় ক্লান্ত হয়ে পড়েছে। যায়েদ ইবনে হারেসকে ডাক দিয়ে বলে, রে যায়েদ, একটু যদি পানির ব্যবস্থা করতে পারতা একটু পানি পান করতাম। ডাক দেয়া বলে, রে যায়েদ, যাও যাও, একটু পানির ব্যবস্থা করতে পারবানি? আমি সংক্ষেপ করে দিলাম। যায়েদ ইবনে হারেস তায়েফের একজন দুষ্টু কাফেরের বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, রে তায়েফের মানুষ, এক পেয়ালা পানির ব্যবস্থা কি করতে পারবা, দিতে পারবা? আমার নবী পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরতেছে। যায়েদ ইবনে হারেসের হাতে এক পেয়ালা পানি একটা দুষ্টু কাফের দিল। দেওয়ার পরে যায়েদ ইবনে হারেস পানি নিয়ে যখন রওনা হয়েছেন, ডাক দেয়া বলে, রে যায়েদ, পানি নিয়ে কোথায় যাও? বলে, আমার নবী পিপাসায় বড় ক্লান্ত, পানি পান করবে। ওই দুষ্টু কাফের ডাক দেয়া বলে, নবীর জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য কোনো পানি বরাদ্দ নেই, তুমি পানি পান করলে করো, না করলে না। লিল্লাহে তাকবীর। সাজেদুল ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আমি 2-1 মিনিটেই ঘটনাটা শেষ করে দিই। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পেয়ালা পানি দুষ্টু কাফের আমাকে দিয়েছিল। যেই শুনেছে পানিটা পান করবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পানির পেয়ালাটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার যায়েদ ইবনে হারেসকে ডাক দিয়া বলে, রে যায়েদ, আগে যদি জানতাম তায়েফের মানুষগুলো আমাকে এত পরিমাণ আঘাত করবে, কালেমার দাওয়াত নিয়ে তায়েফে আসতাম না। নবীকে যখন বারবার পাথরে আঘাত করতেছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও দুষ্টু কাফেরেরা রে, আমার তো মা নাই, বাবা নাই, আমাকে আর আঘাত করিও না, মারিও না। কাফেরেরা শুনলো না, এত পরিমাণ আঘাত করলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। ঘটনা বলার উদ্দেশ্য হলো, নবীজি এত কষ্ট করলেন ইসলামের জন্য, কালেমার জন্য। আপনি আর আমি যদি রমাদানের একটু সারাদিন না খেয়ে রোজা রাখতে হয়, কত অজুহাত বলে, হুজুর কাজ, হুজুর ধানের ক্ষেতের কাজ, এত কষ্টে আছে হুজুর, তাপ, সূর্যের অনেক গরম তাপ, এইরকম কত অজুহাত আপনি আর আমি দেই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য এতই কষ্ট করেছেন, আপনি আর আমি সেই তুলনায় কিছুই করি না। এই জন্য আসুন, সামনে রমাদান মাস, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে রমজানের 30টি রোজা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার সম্পন্ন আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন সর্বপ্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো গুনাহগারের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো, মনের নেক চাহিদা আশাগুলো যেন কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।